সাপে খাবে রে। এই শয়তান মেয়ে কইলি কি রে? চয় মাটা নিস না, তোর বাবা দেখতে পাবে না। 3 মাস সাবান এনেছো, তা শেষ হবে না? হ্যাঁ, শেষ হবে না? সেই সাবান থাকবে? শেষ হইছে তোদের যুগের জন্য। তোদের যুগের জন্য। আমাদের যুগে কি? আমাদের যুগে? হ্যাঁ, আমাদের যুগে মাইকে গান বাজতো। হ্যাঁ, আর লোকে চান করতো। হ্যাঁ, কেমন করে বলতো? কিন্তু কেমন করে? মায়, হ্যাঁ, শ্যামা মায়, এমনি তো সাবান মায়। হ্যাঁ, ওরম করে সাবান মাখ। কাঁদাবি কত আচ্ছা। শ্যামা মায়া মায়, কাঁদাবি কত, টেনে টেনে সাবান মাখতো। হ্যাঁ, আর এখনকার ছেলেগুলো কি গান লাগাইছে রে? কি? বাথরুমের পাশে মোবাইলে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, রামা হো তিন ঘষাতেই সাবান ফো ফো। হ্যাঁ না উনি দেখো ছেলেরা মাখবে না, ছেলেরা। শোনো বাবা, না না, কি মানুষে হয় গো? না না, তুমি টাকা পয়সা আমাকে দেবে কি না দেবে বলো? এই, টাকা পয়সা না দিলে আমি এখানে থাকবো না, না। আমি কলকাতা যাবো। দাঁড়া, তুই কোথায় কলকাতা যাবি? যাবো। তোর টাকা লাগবে, আমি দিব। হ্যাঁ। যেমন তাই নিবি। এই টাকা নিয়ে আমি সিধা কলকাতা। সতীশ, হ্যাঁ? সতীশ ও কাজ করি না ভাই। ভাই হয় না, ভাই হয় না, বেটা গো। না, আমার টাকা চলে গেলে আমার সর্বনাশ হলো। আমার আমার মাথায় বাড়ি দিলে। বাবার কাছে থাকলে আমি মানুষের মতো মানুষ হইতে পারবো না। আমার মাথায়- এই টাকা নিয়ে আমি কলকাতা চললাম, কলকাতা? কলকাতা যে লেখাপড়া করবো, হ্যাঁ। ভালো থাকবো, পরিবেশ ভালো বাবা। এ লেখাপড়া করতে অত টাকা লাগবে না বাবা রে। না লাগবে না। শোন, এইখানে শোন, সত্যি সত্যি ভালো ছেলে আমার। ওরা আমার ছেলে। লেখাপড়া ইংরেজি শিখবি না বাংলা শিখবি? সবই শিখবো, বাংলা ইংরেজি সবই শিখবো। ইংরেজিতে হ্যাঁ। কোনো মানুষকে ভালো থাকলে কি বলতে হবে? কি বলতে হবে? কেউ যদি কিছু বলে কি বলবি ইংরেজিতে? কি বলবে তুমি? শিখিয়ে দাও। লেখাপড়া শিখেছিস? শিখতে যাবো। কেউ কিছু তোকে যদি দেয়, হ্যাঁ। খেতে দেয়, এলাম এলাম গো তুমি মিষ্টি খাও, তাই কি বলবি? কি বলবো? বলবি ঠ্যাঙ্গে গু, ঠ্যাঙ্গে গু। থ্যাংক ইউ গুড়া। দ্যাট ইজ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে আমাদের আমলে ঠ্যাঙ্গে গুই বলতো। ওটা এখন কায়দা করে ধুইয়ে না, দিয়ে আমরা পড়াশোনা শেখেনি কিছুই না। ওই থ্যাংক- কি পন দেখছি না, এক বেলা ভাত রেখে 3 বেলা খাওয়াচ্ছে। আরে তোকে সাপে খাবে রে। এই শয়তান মেয়ে কইলি কি রে? চয় মাটা নিস না, তোর বাবা দেখতে পাবে না। আমার টাকা নিয়ে যাই না। চলো। ওরে আমার রক্ত নিয়ে গেল গো। ও গো শোনো, এ ছেলে আমার লয় গো। ঠিক তোমার নয়। এ ছেলে না, আমার আমরা খেয়েছে দেখছে চিত হয়ে উপরে শুই যাবে, আমার ছেলে নাই। না না, আমার ছেলে হলে আমার মতো মাথায় টাক হইতো রে। ও গো, এ ওই ছেলে- কথা বলো না। এ ছেলে পঞ্চায়েতের ছেলে রে। তোমাকে আমি শোনো কত ভালোবেসেছি, তবে আমার এই ছেলেটা হয়েছে। ভালোবাসা? হ্যাঁ গো, শুধু আমার একটাই অভাব, স্বামী ভালো কিন্তু এত কিপন, একটা কিছু আনন্দ করে এনে দেয় না। হ্যাঁ, সামনে খিটকাল করছিস? চিন্তা করবো না। তোকে কি দিই নাই? কি দিয়েছো? কি দিয়েছো বলো? 15 দিন আগে 25 তেল এনে দিলাম। হ্যাঁ গো, 25 তেল আর 15 দিন আগে এনে দিচ্ছি, এখনো হয়? আমার বাবার আমলে। কবে যে মাছ খেয়েছি মনে নাই, আসো একটা আসে না। এ কথা বলতে পারলি? বলতে পারবো না। এ কথা বলতে পারলি? কেন বলতে পারবো না? ওরে কুমলিনী, এটা বলতে পারলি? না, কামলিনী বলতে পারবে না। তোর মুখে বুক্কা হবে। কি পোকা হবে? তোর মুখে শোনো, এই কুকুরে তো- হেগে যাবে। আমার মুখে হাঁকি দেবে না, মানে আমার মুখে হাঁকবে না। হ্যাঁ। ওই দিনটা ঠাকুর কাছে তোমার মুখে হাঁকবে। পাইলটের হাতে হ্যাঁ, 15 দিন আগে 500 মাছ এনে দিলাম না। এই তো 15 দিন আগে মাছ এনে দিচ্ছ, থাকবে? আমার মায়ের আমলে ওটা 15 দিন হইতো। কি করে? আমার বাবা হ্যাঁ, 106 তেল এনে দিয়েছে। হ্যাঁ, আমাদের 15টা লোক মনির বাকাল হ্যাঁ, রান্না হয়েছে। হ্যাঁ, আমার মা বাবার পায়ে তেল দিয়েছে। হ্যাঁ, বাবা রাতের বেলায় দেখছি ওই শিশিটার পা দিয়ে ফেলে দিয়ে হ্যাঁ, সারা রাত তেল ভুক 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 হ্যাঁ, ভুক 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 করে পড়েছে। হ্যাঁ, সেই তেল পড়িয়ে হ্যাঁ, গইয়ে একবারে ঘোলার গাবাই পড়েছে। ঘোলার মাছ মুড়ে এক জায়গা হয়ে গিয়েছে। হ্যাঁ,
সকালবেলা উঠে দেখছি মা এখনো আর দিকটা তেল আছে। শিশিতে তোমাকে করেছিস কি? তোমাকে করেছিস কি? আমরা ভুগ 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 করে তেলে পড়েছে, এই গাবাই পড়েছে, সেই তেল এখন অর্ধেক আছে। আছে তো? মানে সেই তেলটা ভাসছে তাই আছে, আর সেই তেল থাকবে? এই গোটা ভাড়ালগুলো লোক জানে জানে যে আমরা কত খেয়েছি। শোনো, তুমি ঝগড়া করো না বাপু। তুই ঝগড়া শোনো, করছিস? আমার আমার ভালো কাপড় চাই, আমার ভালো গয়না চাই। হ্যাঁ। আমি এই টিনি কাটার পরে থাকতে পারছি না। হ্যাঁ গো, লোকে নিন্দে করছে না, বলছে হ্যাঁ গো তোমার স্বামী এত বড় লোক, এত টাকা আছে, আর তোমাকে এরম করে রেখে দেয় একটা ভালো সোনার কানের করে টিনি কাটা। টিনি কাটা নিবার, টিনি কাটাই বার। সোনার দাম দেখ গা, আমাকেই দুদিন কান্নে করিয়ে ঝুলিয়ে বাবা মেয়ে ছেলে কোথাকার। শোনো, আমার স্বপ্ন ও গো, আমার টাকা করে বেটা নিয়ে গেল রে। ও গো, ওরে বেটা তো বাসে অ্যাক্সিডেন্ট হয়ে মরি রে। না মনে কি এমন আদর দেবো, আদরে চাপা দিয়ে মেরে দেবো। এই যে আমার কি হইল রে। শোনো, হ্যাঁ? ওইটা আমাদের ছেলে, ওরম করলে হয়? হ্যাঁ। দেখো তুমি এই রোজগার করেছো, কাদের জন্য করেছো? আমাদের জন্য, আমার জন্য, আমার ছেলের জন্য। খাবে কি? তোমার তো সাত কোলে কেউ নেই। না। যখন বিয়ে করেছিলে তখন কত ভালোবেসে বলেছিলে, কি বলেছিলে? হ্যাঁ কত ভালোবেসে বলেছিলে তুই আমার সব, হ্যাঁ। তোকে ছাড়া বাঁচবো না। তাহলে এখন টাকা টাকা করছো? তুই আমার সব নয়, টাকাই আমার সব। তুই না থাকলে টাকাই আমাকে বাবা বলবে, না মনে কি যতই বলাচ্ছি টাকার কথা টাকাই বলছো না। আমার স্বামী বলবে। হ্যাঁ, ওইটা টাকা দে। হাই বাবা বলবে। হাই রে টাকা। আবার ঘুষ আমার দিচ্ছে। আমার গহন বল পারি। ওইটা দে। আমি আমার ঘুরে দিই। 20 টাকা 1 টাকা ঘুষ। আশীর্বাদ করি তোমার জন্য ব্যাংক খালি হয়ে যায়। ওইটা কে টাকা দিচ্ছে? ওইটা দে। দেখো এই টাকা, এই টাকার জন্য তুমি এরম করছো, আর লোকের কাছে তোমাকে জমা দিয়ে যাচ্ছে গো, ওরা জানে না। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, হ্যাঁ, টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। না মনে মরেও না। টাকা টাকা এই টাকার জন্য বাবাই আমাকে, হ্যাঁ এই টাকার জন্য বাবাই আমাকে হ্যাঁ, শালো বলে তখন গালি দিয়েছে। তাই নাকি? টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। শোন, কি? টাকা থাকলে বাঘের দুধ মিলবে, তাই তো। আর টাকা যদি না থাকে হ্যাঁ, কেউ তোকে পুঁজবে না। ওই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। হ্যাঁ। টাকা জমি রেখেছো, যা মন তাই করবো। আজ থেকে বাজার যাবো, হ্যাঁ এই গয়না গড়ি আনবো, ভালো মন্দ কিনে আনবো, রান্না করবো, আর নতুন নতুন কাপড় কিনবো। এখন যা যা কাপড় উঠেছে, বাবা, যা যা কাপড়, হ্যাঁ কাপড় পরতে হবে না, কাপড় পরবো না। কচি কলা পাতা কিনে নিয়ে আই। কিন্তু তোমাকে কত ভালোবাসি গো, আর তুমি ওরম করছো। কি ভালোবাসি? ভালোবাসি না? কি ভালো- পরদেশি এক শিকারি, আরে মন কেড়েছে। তোর বেটা আমার ঝোলা নিয়ে পালিয়েছে। আর পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে। মেরেছে আমার বুকে তীর মেরেছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে।
তোমার তুমি কেন বোঝো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না। নামুনিকে ফেলে দিলাম, মরলো না। না না, তোকে আমার মারা তাল করছে নাকি? না না, আমাকে মারা তাল স্বামী মানে করছে। দেবতা, দেবতাকে মারতে পারি? শোন, ঘরে টাকা যতদিন আছে হ্যাঁ। আমাকে মেয়ে দেবো বললে হবে না। তাই আহ, শোনো, এত টাকা আমি নেব, আর দিও না বন্ধু তুমি প্রেম জ্বালা, তোমার গলেতে দেব ফুলের মালা। এসো বন্ধু এসো, চলো না করো না, এসো বন্ধু এসো, চলো না করো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না। পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে, মেরেছে আমার বুকে তীর। ও, দেবে তো 10,000 টাকা লাগবে আজকে, দেবে তো 10,000? বেরো, 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 বেরো। টাকা ছাড়া এত কথা ভালোবাসি গো, খালি তবু চা- টাকা দিচ্ছে না গো। বেরো, 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 বেরো। কোনো টাকা দেবে না? তো বার করবো। টাকা যদি না দাও আজকে 10,000, হ্যাঁ? হ্যাঁ আজকে আমি রান্না চাপাবো না। না মনে কে সেই বাসি উনুনের ছাই মুখে ঠেলে 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 পড়বো। আমার নাম বোজেন মুখার্জি, আমার এই গায়ে নাম আছে। না আমার সাথে কি আছে? না না, এই ব্যবহার দেখিনি। ব্যাপার কি? এ। বলি সাত কুলে কেউ নাই, এ, খাবে কে? আমরা খাবো। তোর বেটাকে টাকাগুলো দিয়ে দিলি, বেশ করেছি। আমার কাছে লোকে টাকা পাবে। হ্যাঁ না না, এখনো দুধ আলা আসবে, আসুক এখনো ঘুরতেবেলা আসবে, আসুক। তখন আমি কি চুকুজি খাবো? শোনো, যে আসবে আসুক, আমার আজকে 10,000 টাকা লাগবে, নালে এইটাকে উনুন জ্বলছে, উনুনের ভেতর জল ঢেলে। ওরে আমার সবে গেল রে, আমার টাকা কোটা নিয়ে বেটা কোটা গেল রে। ওরে কি আমি বৈধ পাবো? আরে ব্রজেন বাবু, বোঝো অত ভালো করে ছোট জাতের মেয়ে অত কি ভালো কথা বলতে পারি? তা কি বলছো? আকে চিনতে পারছো না? তোকে তো আমি আগে কোনোদিন দেখি নাই। হ্যাঁ? এত বড় মিথ্যা কথা তুমি বললে? তুই কে রে? হ্যাঁ? তুমি বলে যে আমি হরি নাম জপ করি, জপমালা আমার সাথেই থাকে, এত বড় তিলক কেটেছো, হ্যাঁ? আর এখন তুমি চিনতে পারছো না আমাকে? না না, আমি মেয়ে ছেলে হরিনাম ভয় করি তো। শোনো, আমি মেয়ে ছেলে দেখতে পারি না। কে? মেয়ে ছেলে দেখতে পারো না? দেখতে- ও সব কথা শুনবার জন্য আমি আসিনি। তুই কে বাবা? কে বাবা? কি বলছো তুমি? উল্টো পাল্টা কথা কি বলছো? আমি বাবা? আমি বাবা? তুমি কে? মা মেয়ে মানো? তা কি ব্যাপার? তা কি ব্যাপার দেখো, কাছে এসেছে ছোঁয়া না যায়। কি ব্যাপার আমার বাড়ি? শোনো, সেই দিনকে 10 পণ ঘুটে দিয়ে গেছি, গিন্নি মানিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, তুই গরুর গু বিচে বেড়া। এই গরু গু কি বলছো? ওই গরু ওটা আমাদের ব্যবসা। ওই গরুর গুইয়ের ব্যবসা। হ্যাঁ। তা 10 পনে কত বটে বোন? শোনো, হ্যাঁ? 10 পণে কত হয় তুমি জানো না? 150 টাকা পাবো, 150 টাকা, 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, কাল থেকে আমি গরুর গু কুড়িয়ে বেড়াবো রে। ওরে 150 টাকা? কত কষ্ট করতে হয় বলো ঘুরতে দেওয়ার তা সময়। সেই দিন ক টাকা দিয়েছি? কত, 1 পয়সাও দাও না? দি নাই? না, তো চাইয়ে নিতে পারি না। তোমার কাছে চাইলাম তো, একা- ঘুরতে গোনা গিন্নিমার কাছে দিলাম, আর তুমি টাকা দিলে না। ভালো টাকা ঝোলালিয়ে পালিয়ে দেবো। এবার এদিকে কি দেবো বলো দেখি? শোন কি হলো? শোন, কে? আজকে কি বার বল দেখি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তা বৃহস্পতিবারে ঘরের লোক কি বার করবো? কি বলছো তুমি? বৃহস্পতিবারে ঘরের টাকা বার করতে হবে। আমার বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার ওই জন্য তোদের গরুর গু বিচে খেতে হয়। ইয়ে জ্ঞান নাই।
শোনো। বার্গান নাই। শোন, পরশুদিন হ্যাঁ বেলা 10টার সময় চলে আসবি। 10টার পরেও আসবি না, 10টার আগেও আসবি না। আগে এলে আমি জোগাইতে পারবো না, আর পরে এলে টাকা ভেঙে গেলে দিতে পারবো না। এত সমান সমান হয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ এত 10টার মধ্যে হ্যাঁ। এদিক ওদিক হলে হবে না তো। না না, টাকা দিতে শোনো, ঠিক করে বলছো তো দেবে। ওরে। আর যদি না দাও বুড়ো, এই, আমাকে তুমি চেনো না। কাকে বুড়ো বলছিস? হ্যাঁ, তোমাকে বলছে বুড়ো। ভাষা ঠিক কর। ঠিক ভাষা ঠিক করো। বাগদি মাগি। তুমি ভাষাটা কি বলছো? হ্যাঁ। আমি মাগি? যা। এই বুড়ো, ঠিক করে কথা বলো। যা 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 যা। হ্যাঁ। টাকা দিতে গেছে। হ্যাঁ, যা। টাকা দেবে না? ন্যায্য পয়সা। শোনো, সেই দিন যদি টাকা না পায় তাহলে বুড়ো ওরে বুঝেন মুখার্জির এক কথা, বামুনের ছেলে পইতে হাত দিয়ে বলছে। আমাকে দেখিয়েছো দেখিয়েছো পয়সাটা, আর কাউকে দেখিও না। তোমার পয়সাই ঢাকা পয়সা ঠেকেই রাখো। শোনো, আমি চললাম। যা। সেই দিন এসে কিন্তু আমি পয়সা নেবো, তবে আমি যাবো। যা যা যা। আমার নাম বোঝেন মুখার্জি। আমি টাকা দেবো? আমি টাকা দেবো? আমার কাছে টাকা নেই এমন বাপের সাত দোকান। আগে কি সুন্দর দিন কাটাতাম, আগে কি সুন্দর দিন কাটাতাম। বলি ঠাকুর মশাই, ওরে 1 টাকায় 15 ঘষি পেতাম। আগে কি সুন্দর। বলে ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি? এই শালা আবার পাওনা দান নাকি? টাকা ঝোলা তোমার কেটে বসেছে। এইবার বোধহয় হইল রে। বলি ঠাকুর মশাই, সারা শব্দ পাচ্ছি না কেন? আছেন নাকি বাড়িতে? তুমি কি হিজড়ে মাগি ছেলে না চাইতে তো? আমার বাড়িতে ছেলে পেলে নাই। আমি হিজড়ে মাগি নই। তবে কি তুমি? কেন চিনতে পারছেন না? হ্যাঁ। বলি আমি বাগদির মেয়ে চাপা গো চাপা। তা কার উপরে চাপতে ইয়েছো? কেন আপনার ওপরেই চাপতে বাবারে, এই এসেছি। রোলা চাপলে আমার গজাল বসে যা। বলি শুনুন, ওইসব আনাই ধানাই কথা বাদ দেন। দিয়ে? আর 3 মাস আগে হ্যাঁ। 150 চিংড়ি মাছ নিয়ে এসেছেন, যা, যা। এখনো পর্যন্ত পয়সা দেননি। বলে পয়সাটা দেবেন কবে? ও 150 চিংড়ি না? হ্যাঁ। তো সে মাছ খাওয়া হয় নাই। কেন? তোর মাছের সঙ্গ বেরিয়েছিল। মাছে তো সুং থাকবে। এই চিংড়ি মাছের সঙ্গ বেরিয়ে খাওয়াবে? শুনুন, ক টাকা আমি হচ্ছি বাগদির মেয়ে। হ্যাঁ। গতর খাটিয়ে লালাই খালাই খালে বিলে মাছ ধরে নিয়ে এসে বিক্রি করি, আর সেই পয়সায় আমাদের সংসার চলে। তা সেই পয়সা যদি আপনি এইভাবে আমাদেরকে না দেন, তাহলে আমাদের চলবে কি করে? দাঁড়া, টাকাটা দেখি। দাঁড়া দেখি, যা টাকাটা দেখি। কোথায় দেখবেন? ও সতীশের মা, সতীশের মা মাগি এবার টাকা দিছে। বলি- বাগদি মাগি দিয়েছে। শুনুন, শোনো, আমার বউ আজ বাড়িতে নাই। ওর মায়ের শরীর খারাপ, ওর বাবার ছেলে হচ্ছে। শালা মিথ্যে কথা টিকবে কেন রে? কার ছেলে হচ্ছে? ওর বাবার ছেলে শরীর খারাপ। বাবার আবার ছেলে হয় নাকি? হ্যাঁ, মায়ের ছেলে হবে, হ্যাঁ। বাবার কি করে ছেলে হয়? ওর মায়ের ছেলে হচ্ছে। হ্যাঁ। তাই সেটা 15 মাস 15 দিন হয়ে গিয়েছে। শুনুন, ওসব ধানাই পানাই কথা আমি শুনবো না। যা, যা। আমি পয়সা পাই, পয়সা নেব, আর যতক্ষণ পর্যন্ত পয়সা না দেবেন আমি বাড়ি থেকে যাব না, যাব না, যাব না। শাল আমার টাকা ঝোলালি পালিয়ে। শোন শোন, কি হলো? মাছের দাম পাবি? হ্যাঁ পাবো। শোন, আজ ব্যাংক খোলা নাই, কাল আসবি, টাকা দিয়ে দেবো। শুনুন, হ্যাঁ। এই আজ দেব, কাল দেব, পরশু দেব করতে করতে এত দিন কেটে গেল, আজ কোনো কথা শুনবো না। আপনি টাকা দিন তো। আমি নিচে কথা বলছি না, এই তোর গায়ে হাত দি। এই, আবার গায়ে হাত দিতে আসছেন কেন ঠাকুর মশাই? তোর গায়ে হাত দি বলছি। আপনি তো বেজায় হলো। আমি যদি টাকা না দিই, আমি যদি টাকা না দিই, রাতারাতি তোর মাথায় বাজ পড়বি। আপনি টাকা দেবেন না, আর আমার মাথায় বাজ পড়বে? না না দিলে পড়বে তোর মধ্যে। আমার মাথায় পড়বে তা কেন? বাজ আপনার কার মাথায়- মাথায় পড়বে? ঠিক আছে, বাজ কি সিদ্ধে আসবে নাকি? শুনুন, হ্যাঁ। আজকে আমি চলে যাচ্ছি, যা, যা। আমি আসবো আবার। হ্যাঁ। সেই দিন যদি না আসবো, সেদিন যদি পয়সা না দেন, ঠিক আছে। তাহলে বুঝে নেবেন কত ধনে কত চা। ওরে আমার টাকা কোটা নিয়ে পালাইলো সে চা সামনে। দুধ। আজকে
আজ গবি গইলানির মেয়ে আপন বসে রই সুসাইড করবো তা একটা দড়ি পেছি কই। আজ কবি গইলানির মেয়ে আপন বসে রই আজ কবি গইলানির মেয়ে আপন বসে রই এতক্ষণ ঝুলে আছি আমার মরণ হচ্ছে কই। এই যে কেউ আছেন ঘরে এতক্ষণ ঝুলে আছি আমার মরণ হইল কই। এই যে দরজাটা খুলুন ঘরে কেউ নাই। শালা মুঝেও কথা বুঝে ফেলছি জি। আমার যে রাগ লাগছে না কে দরজাটা খুলুন ঘরে কেউ না, ঘরে কেউ না। দরজা ভেঙে ঢুকবো এই মা কি হলো এই যে মশাই ইয়ার কি মাগি মুঝেও শান্তি নাই রে। এটা মুঝেও শান্তি নাই। ইয়ার কি এদিকে আসুন আমি মজে গাইছি। আমি শুয়ে সাইড করেছি। দেখছি না গলায় দড়ি লিয়েছিলাম। এরকম করা যায় না কেমন গলায় একবার দেখি দে বোন, একবার দেখি দে। আমি আর বাঁচবো না, একবার দেখি দে। দেখি মরে তোমার টাকাটা মুখ্য হয়ে যাবে। আমি কেন দেখাবো মরে যাবো না আমি কি বাবার বলছিলাম একটা কথা বলছিলাম গায়ে হাত দিস না, কেন ঠাড়ো হয়ে দিচ্ছে। চালা হচ্ছে লোম গায়ে লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। বলছিলাম আমি এই পাড়াটা গোটায় দুর্তি হ্যাঁ জানি তো। সবাই ভালো কিন্তু আপনার কাছে যে পয়সাটা পাই পয়সাটা দেন। কিসের পয়সা? দুধ খেয়েছেন পয়সাটা দিতে হবে না? তোর দুধ? আমার দুধ কে বললো? গরুর দুধ। আমি তো তোর দুধ জীবনে মুখ দিই না। না না তোর দুধ তো জীবনে মুখ। এটা আমারই দুধ। কেন আমার কাছে আছে ও আমার কল গরুর দুধ। সিদ্ধ। হ্যাঁ, কল তা সিদ্ধ। তাই বল গরুর দুধ না তো। বললাম তো গরুর দুধ। না না ঘোষ তো কি ইয়ার যায়? কি বাদ দেন আমার টাকাটা দেন। ক টাকা পাবি? ক টাকা পাবি? 4 মাসের পয়সা পাই 4 মাসের। 4 মাসে। হ্যাঁ। 4 মাসে কত করে বল হিসেব কর। 20 টাকা কেজি। কত হয়? ক মাসে? আপনিই বলেন। ক মাসে? 4 মাসের। এমাকে হিসেব জানে না। 4 মাসের 20 টাকা করে হয় তারা গুণ করে ঢোক ভাগ করে 20 4 5 9 সামনে 3 মাস অঙ্ক ফঙ্ক ঠঙ্ক 25। এই যে আমার টাকাটা দেন। 25 টাকা। কি করে হয় 25 টাকা? ও তো বুঝবি না, এখন শিখাই গাও। আমি সুদ ঘর লোক, আমাকে শিখাইছিস। টাকাটা দেন। 25 টাকা পাবি। কিস্তি 4 করে। মাসের পয়সা একবারই নেব আমি। না না শোন, আজকে জানিস তো কি? আজ কি অশান্তি হয়ে গেছে। কি হয়েছে? বাড়িতে শনি পুজো হয়ে গেছে। তা কি হবে? ওই জন্য আজ টাকা দিতে নাই। না আমি আজকেই টাকা নেব। ও বলতে না, পরশু দিন আসেই দিন। এই বুঝলাম। ও সতীশের মা, সতীশের মা, ঠিকঠাক বলুন কবে দেবেন টাকাটা? ভালো থাকি। চাপিয়েছিলাম গো। ভালো থাকি, রান্না চালাই থেকে গেছে।
এদিকে আমার রান্না বার কাছে কেন টাকা দাও। ও দুধ বালি নাকি আমাদের পাড়ায় গেলে হ্যাঁ। ধরে বেঁধে মারবো। কাকে আমি খাই না, ওই মাগিকে এই, এ নামলে আমি নই ও। ও লাউটা কাকে মারছে ও দুধ বালিকে মেরো না দুধে চাপা দিয়ে দেবে কিছু মনে করিস না, কিছু টাকাটা কবে দেবেন বলেন ঠিক করে। পরশুদিন। ঠিক তুই তো? তুই কথা দে, তুই শোনো ঠিক তো? শোনো বোন এই দেখো আমার স্বামী সরে দাঁড়াও বলছি আমার স্বামী একটু কিপন জানো তো সুদখোর মানুষ ও দিতে পারবে না পরশুদিন এসো আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ দেবেন তো? এই আমার সোনা বউ রে, ঠ্যাঙে গু ঠ্যাঙে গু। ঠ্যাঙ্গে গু থ্যাংক ইউ না মনে ঠ্যাঙ্গে গু বাবার মুখটা হ্যাঁ যা 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 ওগো বেটাকে টাকা গোলা দিয়ে দিলি, হ্যাঁ যে গোটা দেশের লোকে টাকা চেয়ে বেড়াইছে। টাকা চাইবে না হ্যাঁ। বাবা রে ও দুধ খেয়ে কে গতটা তো বেশ বাগিয়েছো হ্যাঁ আমাকে দাও খেতে আমাকে হ্যাঁ দাও একটুখানি দুধ সেইটাও রেখে দি তারপর গরম করছো তাহলে রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গো রাধে শ্যাম। দেখো পেঁয়াজ রসুন খাবি না, খাবি মুরগির ঠ্যাং। কে রে? কে রে জয় নিতাই জয় রাধে মা গো কে রে? কিছু ভিক্ষা দেবে মা শালা আমার কি হচ্ছে ঠিক নেই, শালো ভিক্ষারি চলে গেছে। ওগো এই, ভিক্ষা চাইছে হ্যাঁ। ওগো তাহলে চাল দিয়ে আর টাকা দাও কিসের টাকা? ভিক্ষারিকে দি খবরদার, ঠাকুরের নাম নি শালা সব ডাকাত, কি টাকা চিটার লোক। দেখি দাঁড়া কেমন বটে মানুষ। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো নিতাই গৌর রাধের শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ ওরে ভিখারি না হলে তোর ভাঙবো ঠ্যাং। হরে কৃষ্ণ হরে। জনা জয় নিতাই বাবা বাবা নিতাইয়ের বাবা, তা তোমার বাড়ি কোথা বাবা? আমার বাড়ি নবদ্বীপ ওরে শালা, শালা, আরে হারামজাদা তো এখনো যাই নাই, নতুন জামা প্যান্ট কিনেছি এবার যাবি। হ্যাঁ, এই দেখো টাকা দিয়ে কেমন ড্রেসটা কিনে এনেছি দেখো এ শালা আমার টাকা দিয়ে যাও, তবে দেখান যাবা যাবা। ওই ভিখারি ওরে নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যাই আমার ঘরের টাকা চলে গিয়েছে, আমার পদে ফেটে যায়। হারামজাদা। যে যাই না বেটা যে নিবার সে নিবে আর যে দিবার সে দিবে নিতাই গৌর রাধে মা হ্যাঁ বাবা, মা গো হ্যাঁ বাবা কিছু ভিক্ষা দিন মা। ওকে দয়া আছে। মাগো, চলে যেতে দয়া আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা 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 ভিক্ষা করো, হ্যাঁ বাবা ভিক্ষা করেই খাও। হ্যাঁ বাবা ভিক্ষা করেই খাই শালা চেহারা তো এখন কালু ডাকাত শালা। গৌরী নেচে যাই রে আমার তুই যা গান গাইছি অত ভিক্ষা দিতে পারবো, ছোট্ট করে দিয়ে দিয়ে চুরুক করে লেগে চলে যায়। হ্যাঁ বাবা, ভিক্ষা করে কেমন হয় বাবা? বাবা, ভালোই হয় বাবা ভালোই হয় তা প্রতিদিন কত টাকা করে হয়? তা মোটামুটি প্রতিদিন হ্যাঁ। 400-500 এরকম হয় বাবা কিন্নি রে, ওরে জি আমি যাবা বিক্রি করি ভিক্ষা করিব রে, ছাড়া 500 টাকা প্রতিদিন। প্রতিদিন বাবা হ্যাঁ? আমি আজ প্রায় 5-6 দিন 7 দিন এসেছি আচ্ছা, নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে এসেছি বেটা দিয়ে তাই বাবা হ্যাঁ। টাকাও অনেকগুলা হয়েছে আর এই কত টাকা হয়ে যায়? তা মোটামুটি ওই 1000-5-6 হবে কাছে কি বলছি সরিয়ে যা, সরিয়ে যা, সরিয়ে যা। ওরে বাবা বিপদ হবে রে এবার তাহলে এই ব্যবসার লাভ আছে নাকি? হ্যাঁ বাবা এ 5,000 আছে। হ্যাঁ বাবা।
হ্যাঁ বাবা এক কাজ কর 50 টাকা লে বাবা বাবা। আমাদের এই নপাড়া ভাড়ালগড়ি এসব জায়গা ভালো নয় কেন বাবা? বাবা। নপাড়া আগে বহু ডাকাত ছিল তুই জানিস? জানি না তো বাবা, আমি নবদ্বীপের বাড়ি। হ্যাঁ তাহলে এইসব ডাকাইতে সব কেজে নেবে। তা যদি বাঁচতে যাও টাকা করে ভালো জায়গায় রেখো। সর্বনাশ! হ্যাঁ। এই এলাকায় চোর! এই চোর নাই কোন জায়গায়? হরিবল হরিবল হরিবল! বাবা, আমার এতগুলো টাকা যদি চুরি হয়ে যায়, আমার বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে মারা যাবে। বাবা, আমি শুনলাম এই বাড়ি এই গ্রামের আপনি ধনী লোক, তাই আপনার বাড়িতে এসেছি। হ্যাঁ যদি দয়া করে একটা কথা বলছিলাম। বল বল বাবা বল। এই আমার আমি এই গাঁয়ের লোক উপকার করি সবাই জানে। হ্যাঁ এই গাঁয়ের লোক এই যে বাউরি পাড়ার একখানা জমি জায়গা রাখি নাই। বাবা, এই 5,000 টাকা সব আমি নিজের কাছে রেখে দিই। বাবা, হ্যাঁ? আমি শুনলাম হ্যাঁ। আপনি খুব ভালো লোক, তাই এই 5,000 টাকা আছে। আমি কেমন লোক? এই বল রে বল। তুমি যে কেমন লোক আমার ভালো করে জানা আছে। একদম বিশ্বাস করুন না আমার বাবাকে। না না ছেলে মারবেন না, মারবেন না। ভালো লোক বল। ভালো ভালো। আমার বাবার মতো মানুষ না। আমার বাবা মতো মানুষ না। এই আমার ছেলে ঠ্যাঙে গো ঠ্যাঙে। যা শালা, যা। তাই বলছিলাম বাবা, মা সর্বনাশ আমার করে এই বলবো। টাকা যদি চুরি হয়ে যায়, হ্যাঁ। কেউ যদি কেড়ে নেয়, কেউ যদি ছিনতাই করে নেয়, হ্যাঁ। আমার বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে মারা যাবে। তাই বলছিলাম, হ্যাঁ। দয়া করে আমি যেদিন বাড়ি যাব সেই দিন আবার নিয়ে যাব, টাকাটা যদি দয়া করে রাখেন। ভিক্ষা নেবে তো? মাকে পাউসে মাছ বাগুল ভাঙিয়ে দিচ্ছে। ও গো, বলছি চাল দেবো 1 কেজি চাল। মা 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 বিপদ করে ফেলবে গো, এই লোকটা বিপদ করে এই ফেলবে। 5,000 টাকা আছে বাবা। বিপদ করে ফেলবে না? হ্যাঁ বিপদ করে ফেল। শালা যা রে। বাপ, এই বিপদ করে ফেলবে না? হ্যাঁ, বিপদ হয়ে যাবে বাবা, সর্বনাশ বিপদ হয়ে যাবে। তোমার। বিপদ হয়ে যাবে বলেই তো দিচ্ছি মা। তোমার মাথায় বাজ পড়বে, বিনা মেঘে বাজ পড়বে বাবা। বিপদ হবে বলেই তো দিচ্ছি রে মা। আর বাবা বাবা কত আছে? 5,000? 5,000 বাবা না বাবা, পরের টাকা আমি রাখতে পারবো। বাবা দয়া করুন বাবা। বাবা, তুমি বিড়ালকে মাছ আগলে এখানে চরম বিরাট। বাবা, ওই তুমি বিপদ হবে না করেই টাকাটা দিচ্ছি। বলছি বিড়ালকে মাছ আগলাতে দিলে কি হবে? শালির বিটিকে ডিভোর্স দেবো না। কি দেবে? হ্যাঁ? কি দেবে? দেশে করে মাল এনে দাও খাবো। গরিব দরদিমা কি অমর। সর্বনাশ পয়সা করে রোজগার দেবে। নয়। শোন বাবা, হ্যাঁ আমি কারো স্বার্থে বাঁচে থাকি না। বুঝতে পারছি? হ্যাঁ, আমরা মোর ভালো মানুষ বলে- ভাড়াল করে আমার হাতে পড়ে অনেক জন গ্রাম ছেড়ে পালিয়েছে বাবা। এটাই গৌর হরি বল হরি বল। টাকা পয়সা দিয়েছি তো, হ্যাঁ, 5,000 আছে তো? 5,000 আছে। আমার কাছে আর টাকা পয়সা কি হবে? যেদিন নবদ্বীপ যাবা সেদিন আমার কাছে নিয়ে যাবে বেশ। আপনার মতো মানুষ ও গো, কি সর্বনাশ হলো গো। প্রত্যেকটা গ্রামে যেন হয়। কি কি নাম ছেলে বাবা? আমার নাম, আমার ছেলের নাম, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম কালো সোনা দাস। আলোচনা দাস। টাকা পেয়েছ আর ফেরার নাই আস। হ্যাঁ? বাড়ি ফিরবে না? হ্যাঁ, বাড়ি ফিরবো। বাবা, সেদিন কেন ব্যাংকে রাখতে পারলো না? ব্যাংকে না, বলছি ব্যাংকে রাখলে টাকা থাকবে। রাবণ কেন মরেছিল? কেন মরেছিল? মন্দদরির জন্য। আর তোমাকে মন্দদরি লয়। ওরে গৌর নেচে যাই রে আমার। বাবা, গায়ে যা হবে আমার কাছে জমা দেবা। হ্যাঁ বাবা। কি? গৌর পাল্লাবে, গৌর এবার পাল্লাবে। বাবা, হ্যাঁ, গৌর নিতাই করতে হবে। বাকলসা দিয়ে যাও। পাল্লাবে সবাই। বাকলসা দিয়ে। বাকলসা। হ্যাঁ, বাবন বাবু আছে বললেই 5,000। বাবন বাবু, হ্যাঁ, যদি না বাবু দেয়, বাড়ি- বাবু বাড়ি যাবো। না দিলে খঞ্জামি বন্ধ করবে।
যখন দেখবো আমার ঘুম হচ্ছে না তখন দিয়ে দেবে। বাবু বাড়ি যাবো ওরে গৌরে নেচে এই জাহিরে আমার বলছি বাবা খাইয়ে দাও, খাইয়ে যাবে। ঠাকুর লোকটা টাকা চাপ না না, ঘরের লক্ষ্মী আসছে আমাকে পাইকো ঠেলে দিচ্ছে গো। এই লক্ষ্মী ছাড়া মেয়ে, হ্যাঁ কাকে এই টাকা লক্ষ্মী দিল ছাড়া- গো? হ্যাঁ, ওকে টাকা দিয়ে দেবো। দিয়ে দেবে? ও দিলে আমি সুদে খাটিয়ে নেবো, দিয়ে দেবো। তুমি দিয়ে দেবে? তোর মতো লোককে দান করবো। না হতেও পারে দিয়ে দিতে। শোনো হ্যাঁ? লোকের পয়সা ভালো করে রেখো, হ্যাঁ। চাইলে যেন দিয়ে দিও। সে বলছে চলো। এত ব্যাঠা তুই যা। কেন আমি যাচ্ছি, শোনো ওই লোকটাকে কিছু মিষ্টি জল খেতে দিও। কিছু খেতে দে, আয়। দেবো না, খালি খরচা করার তা। দেবো না, এক গ্লাস জল দি। আগে জল দিতে হবে না, যা বেরিয়ে 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 বেরিয়ে। আল্লাহ, আমার বেটা নিয়ে গেল আমার কাছ থেকে 50,000। 5,000 পেয়ে গেছি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আজকে সকালে কার মুখ দেখেছি রে। আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওরে মূর্খ মানুষকে কত ভুলে লিতাম, আগে কি সুন্দর দিন কাটাতাম। আজকে আমার ছেলে লেখাপড়া শিখে গেছে শালোরা। শালো থেকে যদি বলা হয় 3 কোটি টাকা 15 টাকা, শালারা বুঝবেই না। ওরে মাল পেয়ে গেছি, আগে কি সুন্দর দিন কাটাতাম। 50,000 টাকা আমার বেটা নিয়ে গেল কলিকাতা। ও টাকা আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমার নাম বোজেন মুখার্জি। আমার টাকা হজম করবে, আমার টাকা চাই। গরু না ভজিলাম সন্ধ্যা সকালে, আমার টাকা খানা চলে গেল অকালে। গরু না ভজিলাম যাক, সতীশ বাবুর জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করছি। প্রতিদিন ঠিক 10টার টাইমে চলে আসে, আজকে যে এত দেরি হয়ে যাচ্ছে কেন কে জানে। এই সখী, এই শোন না বান্ধবী, সত্যি তোর সব সময় কি খেতে আই দেখ আমি এক বোতল নিয়ে। হাই ডার্লিং, টাটা। হাই, আরে কেমন আছো? এই ভালোই আছি, তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ। তুমি না আসলে তো আমাদের মনে আনন্দই হয় না জানো। এই শোনো না, তুমি এত দেরি কেন করলে বলো তো? আরে দেরি করবো, আমার হাজার কাজ কম আছে বুঝলে তো। আরে কাজ কম মন করে- মেজাজটা একদম ভালো নাই, যদি একটু আনন্দ করার জন্য এখানে এলাম। আজকে কিন্তু ফুল আনন্দ দিতে হবে। হ্যাঁ? একটু সুন্দরী, একটু নাচ গান, একটু আনন্দ করবো সুন্দরী। এই শোনো, হাই, তুমি তো আমাদেরকে আনন্দ দাও। তা তুমি এনজয়। আনন্দ না দিলে তো আমাদের अरे होदा खुदा के, अरे होदा खुदा के नाच रे गोरी, तेरे प्रेम में आए ना मौज, हो तेरा प्रेम में आए ना मौज, हो जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। अरे तेरी जवानी एक रोमा दे दे
जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच मेरी बुलबुल आगे की सोच अरे क्या खाएगी बोल रानी अंडा ना दूध रानी अरे क्या खाएगी बोल रानी अंडा ना दूध रानी ও সতীশ বাবা ও মানুষ এইটা 530 এই যে কলকাতা পাকাচ্ছিস এই জায়গাটা আচ্ছা সেই নুনুমেন্টটা কোনখানে ওইদিকে নুনু বাবা এই যে সুন্দরী আরে গেট খুলে আমাদের এই আনন্দের মধ্যে কোন সারা ডিস্টার্ব করছে কি করে জানবো বলো তো আমাদের এই সময়তে ওরে সতীশ 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 বাবা তুমি এখানে বাবা 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 সারা জীবন পয়সা ইনকাম করলে কিন্তু আরে, আনন্দ করলে না। তোদের 5টি কলেজে গেলাম বললে ও আছে ওই পাশের ঘরে তা- খাবেন নাকি ডার্লিং? আমার টাকা নিয়ে এসে কোথায় কি করছিস বাবা এখানেই তো আমি লেখাপড়া করছি বাবা যাই ডার্লিং বাবারে গায়ে গন্ধ কত করে দে চি 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 আরে চি 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 ওরে বামুনের ছেলে শেষ কাল নরকে গেলাম নাকি রে বাবা একটু সুধা সুধা কে হারাম দাদা এ হারাম দাদা করেছিস কি রে এই আমার ঘরের টাকা নিয়ে এসে করেছিস কি সারা জীবন তুমি টাকায় পয়সা ইনকাম করলে খরচা করতে পারছো না তাই আমি এসেছি তোমার টাকা পয়সা এখানে ধ্বংস করতে বাবা হারাম তুমি দাদা বরকে মেরে নিজে বড় লোক হয়ে যাচ্ছে তোমার কাছে থেকে টাকা নিয়ে আমি এই ভাই যেখানে ওরাইছি বাবা ওরে শালা তোর বাপের মাথায় বাদ পড়বে না হারাম দাদা কই আরে আমার আমার এটা ড্যাডি ড্যাডি ও তাই নাকি হ্যাঁ ড্যাডিকে একটু সুরক্ষা হয় না না আমি দাড়ি মারি লয় বাবা বসে দাঁড়ি বলিনি তবে ওই যে দাড়ি না কি বাজে একটু খান বাবা কি মজা তুমি একটু খেয়ে দাও বাবা এ মা- সারা জীবন কৃপণতা করলে টাকা পয়সা খরচ করলে ভালো জিনিস বাবা শেষ বয়সে একটু খেয়ে দেখো না কি আমি বামুনের ছেলে আমার বাবা গায়ত্রী জপ করতো আর তুই বলছিস না না সুন্দরী এই, সুন্দরী এই যে সত্যি এ খেতে নাই বাবা না, বরুণী, এ বাবা খেতে নাই বাবা ভালো জিনিস এটা খেলে আনন্দ হবে এই আমাদের খেলে মজা লাগবে দারুণ জিনিস বাবা এ গঙ্গা জল দেয় তুমি এই জিনিস খালি গঙ্গা জল দিয়ে তৈরি নাকি এটা গঙ্গা জল দিয়ে তৈরি বাবা মা ভাগীরথী মা গো। হ্যাঁ গঙ্গা জল দিয়ে তৈরি এই জিনিসটা তুমি মা বোতলে ঢুকে গিয়েছো মা ভাগীরথী ভগীরথ তোমাকে এইখানে ঢুকিয়ে দিল হ্যাঁ বাবা গন্ধ জিরে আরে গন্ধ না বাবা নাকে মুখে হাত দিয়ে খেয়ে না নাক মুখ ধরে নাক মুখ ধরে খেয়ে না বাবা নাক মুখ ধরে নাক মুখ ধরে খেয়ে না বাবা আরে বাবা তুমি মনটা কোথা ঢাললে মাথায় ঢেলে নেবে হ্যাঁ? হ্যাঁ এই যে নাক মুখ ধরে তোমাকে খেতে বলেছি তুমি মাথা খাও তো নাক মুখ ধরে খাবো তো আমি মুখ ধরলে আমি খাবো কি করে হ্যাঁ তবে? নাকটা ধরুন আচ্ছা। আর মুখে হা করুন আর ভরুন নাক মুখ ধরে পুনতে ঢেলে না এখানে কুত্তা কার রে নাকটা ধরে এরকম করে মুখে খান সতীশ সতীশ কি হলো ওরা জ্বলে গেল ওরা সত্যি রে ওরা সত্যি সত্যি বাবা কেমন লাগে বাবা আর একটু ঢালো বাবা এই একটা গান করো গো গান। আরে সুন্দরী
সতীশ হ্যাঁ কি জিনিস খাইলি ভাই? কি হলো বাবা? এ তো দারুণ জিনিস রে। ও বাবা, হুম। বাবা তোমার মনটা বা কিরকম করছে বলো তো? বাবা সতীশ হ্যাঁ মাল ফুরিয়ে গেল। বাবা সতীশ মদ লিয়াই বাবা সতীশ বাবা সতীশ মদ লিয়া বাবা সত্যি। আরে সত্যি বুড়ি বুড়ি মেয়ে সব আই বড় লাগছে তোরে। এ তো দারুণ জিনিস রে। কি খাইলি বাবা? সত্যি সত্যি বলো। ওরে জমি জায়গা বিচু মদ খাবো তো। ও, তোমার মনটা বা কিরকম লাগছে বলো তো? বুক চিনচিন করেছে হাই মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করেছে হাই মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করেছে হাই মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের সীমানা। ও তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। বাবা এটা কি করছো তুমি বাবা? কি বাবা? ওটা তোমার বৌমা হবে, তুমি ছুঁয়ো না বাবা। এ হারাম জাদা ও বাবা কি রে? ও बाजार भी रोटी वो बाप वो खाएगा बेटा वो भी खाएगा। হ্যাঁ। ও মাঝে মাঝে ও রাস্তার কুত্তা भी खाएगा। তোমাকে যতই দেখি নতুন লাগে প্রেমের আগুন আমার বুকে জাগে। ও কামনার আগুন আমার বুকে জাগে। তোমাকে যতই দেখি নতুন লাগে আগুনে যাব পরে কেন রয়েছ দূরে। আগুনে যাব পরে কেন রয়েছ দূরে। দাও না সারা ডাকি তোমায় চোখে ইশারায়। তোমায় ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তোমায় ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। যেখানে যাবে তোমার ছায়া হব। তোমার সাথে আমি মিশে রব। ও যেখানে যাবে তোমার ছায়া হব। তোমার সাথে আমি মিশে রব। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। রাখবো তোমায় সারা জীবন মনের সীমানা। তোমায় ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আমরা দুজন দুজনারই প্রেমের সীমানায়। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়।
নাকি কে জানে। আর যা কিপন মানুষ, গাড়ি ঘোড়াতে চাপবে না মনে হয়, হেঁটে হেঁটে কাজ ছেড়ে দেবে। বলি সকালে বেরিয়ে গেছে, এক বেলা কটা বাজে দেখো, এখন আসার নাম নেই। আর ভালো লাগছে না, ছেলেকে খুঁজে পাবে না, নিজেও হারিয়ে যাবে। এবার কি হবে যদি হারিয়ে যায়? তাহলে টাকা পয়সা তো আমাকে কিছুই দিয়ে যায়নি যে আমি কিছু বার করে এই রান্নায় বান্না করব। সেই মানুষটার কাছে সব টাকা, টাকা কাউকে বিশ্বাস করে দেয় না। তো ওই মানুষটা গেছে, দেখি কখন আসে, যা হবে হোক। বাবা বাড়ি চলো বাবা। আমি বাড়ি যাবো না রে শালা। রাম 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 রাম। জমি জায়গা বিচ্ছে দেবো। এই তুমি কি বলছো ঠাকুরজি? এই তোর বাবা মাথা ঘুরছে নাকি? না মনে মুখে কত গন্ধ গো। রাম 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 রাম। কে গন্ধ বলবি না, এই গন্ধ বলবি না। এই, তোর বাবা কোথায় গেছিল রে? হ্যাঁ? আমার কাছে গেছিল মা। ওরে আমার ছেলে লাই, এ আমার এখন বন্ধু। ব্যাগটা আবার বন্ধ হয়ে গেল। মা বাবাকে মানুষ করে ফেলেছে। বেটা বন্ধু, বেটা বন্ধু। এই ব্যাগটা বন্ধু, হ্যাঁ না মনে কি খাইছো? খেয়ে পা দাঁড়াচ্ছে না, দু পা বেটা পা টল টল করে নড়ছে। হ্যাঁ তোর মাকে ডিভোর্স দেবো। সেই কলকাতার ওই জিনিসটা এনে দে তো। বাবা কি জিনিস, বাবা কি সেই জিনিস? ডানা কাটা পরি। হ্যাঁ রে, তোর বাবাকে কি দেখিছিস বলছি ডান্ডা কাটা পড়ি? এই এতদিন আমি ট্রেনে পড়েছিলাম রে। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আবার চলে এসেছে গো। জয় রাধে। আবার মনে করে ভিক্ষা করে টাকা পেয়েছে, আবার মনে হয় জমা দিতে এসেছে গো। কাকে জমা দিচ্ছে? এইবার টাকাই ওজন ধরেছে। ঠাকুর মশাই, ও, বাবা, প্রায়- বাবা কালোর সোনা। হ্যাঁ, বাবা তা কি বাবার? আমার 10-12 দিন হয়ে গেল বাবা। হ্যাঁ বাবা। বাড়ির জন্য মন খারাপ খুব করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আমাকে বাড়ি যেতে হবে। অবশ্যই যেতে হবে। তাই ওই টাকাটা তিনটে মেয়ে বাবা, আমার 3টে মেয়ে 2টো ছেলে। হ্যাঁ নাকি? হ্যাঁ। বিয়ে করেছো? হ্যাঁ, শালো ভিক্ষা করে লাইন তো ভালো আছে রে। শালো জয় ভিক্ষা। রাধে, জয় রাধে। না না, ওই নবদ্বীপ থেকে ভিক্ষা করে একটু যাও। তা ভিক্ষা করার সাথে বিয়ে সাথ কি? তা ছেলে পিলে ও করার টাইম কখন পেলে বাবা? ও ওটাকে মনীষ করে করাম নাকি? সব ঈশ্বরের দান বেটা, ঈশ্বর, সব ঈশ্বর। ঈশ্বর দান। হ্যাঁ, সেই 5,000 আর এই কদিনে কিছু হয় নাই। হয়েছে বাবা, কই দা, ওটাও দাও একসঙ্গে করে দি। একসঙ্গে দিও। এই ও কি বলছে? তুমি আবার টাকা চাইছো? তো বেশি বকিস না। এই ও কি বলছো? বাড়ি যাবে বলছে, হ্যাঁ। আবার টাকা চাইছো কেন ওর কাছে? একসঙ্গে গুছিয়ে আমাকে দিও। এক কাজ করো, হ্যাঁ। ওই কলে চান টান করে এসো, তারপর তোমাকে দুটো সেবা দেবো। আমি আমার চরম ইচ্ছে সে বসলাম সেবা দেবো। জয় রাধে, জয় রাধে। এসো, ওকে বলে দুটো রান্না করতে। বাবা রে, বসলাম সেবা দেবে ও লাউটো। বাবা ওই ভিখারি কি গোল বলো তো? কি বলবে? তোমার কাছে সে টাকাটা জমা রেখেছে, ওকে দিয়ে দাও, ও নিয়ে বাড়ি যাবে। হ্যাঁ দেবো তো, কি তোকে দেবো, তোকে দেবো নাকি? ও বাড়ি যাবে, হারে টাকা হারে দিয়ে চিনি দিতে হবে। দিয়ে হলো। তোমাকে না, শালো ঘর শত্রুর বিভীষণ। তা টাকা চাইছো, বাড়ি যাবে তো দিতে হবে না? এই বিভীষণ আর এই সুপ্পনাকা, এই দুটোকেই রাবণ ধ্বংস করেছে। সুপ্পনাকা নাক কেটেছিল না? কি রে সুপ্পনাকা? না আমি তো ভালো কথাই বলছি। কোথায় যাচ্ছ? আহারে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো। এইটা তুমি পুণ্যর কাজ করছো, দেখ, পুণ্যর কাজ করছো। বল হরি বল। আমি জানি আমার স্বামী খুবই ভালো। জানি না সখী রে, খেয়ে কেমন তৃপ্তি পেলা রে? খাবা ওই খাবার দেয় নাই, না? খাবার দেওয়া দরকার নেই। ওই দেখো টাকা। হ্যাঁ, এই কেমন দেখো মানুষ টাকা। আমি এদিকে জিজ্ঞেস কর। হ্যাঁ, তোর শাশুড়ির কাছে ক, তোর শাশুড়ির সঙ্গে কদিন ধরা পড়েছিল? এই, কি বলছো? কার সাথে ধরা পড়েছিলে? না, ও শাশুড়ি পড়িয়ে দিয়েছিল, ধরেছিলাম। বাবা, তার কি ব্যাপার? তাহলে টাকাটা দিন। টাকা টাকা এ,
হ্যাঁ আরে তুই এখন টাকা নিয়ে গেলি না? কে? এখন টাকা নিয়ে গেল না? আরে সাক্ষী দেখ। বাবা হ্যাঁ? আমি ভিখারি মানুষ, হ্যাঁ, আমার সঙ্গে ইয়ার্কি করো না বাবা। আমি ইয়ার কি করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হারাম জাদা, কোথা নবদ্বীপ থেকে এসে আমি তোর টাকা ন্যায্য দিয়ে দিলাম। না আপনি টাকা দেন নাই, দিই নাই? টাকা দেন নাই। হারাম জাদা বললে কি? কি বলছো? হ্যাঁ, আমি কো টাকা দিই নাই। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, কথা রাখো, মিথ্যা কথা বলছো। ওই ভিখারিকে তুমি কখন টাকা দিলে? দিয়ে দাও বাবা। এ পাপ তুই কি তো বলছিস? ঘর হয়ে যায় না। ঠাকুর মশাই শোন, মেরে আর্ধেক জোরহাত করে করছি, দিলে। আমার টাকাটা দিন। শোন, 5,000 হ্যাঁ। আর এক্ষুনি দিলি 2,000, হ্যাঁ 7,000, তোকে টাকা দিয়ে দিই নাই। না হারাম জাদা ছোট লোক। না 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 হারাম জাদা। ওকে বেরো না গো। ওকে আল্লাহ, গরিব মানুষ। দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় খেজু চুরি। ও গো গরিব মানুষ গো, ওকে মেরো না গো। হ্যাঁ? টাকা দিলেন না, উল্টে আমাকে মারলেন। আমার নাম রে শালা। শুনুন, গ্রামে মানুষ আছে, মানুষ হ্যাঁ আমি ছেড়ে দেবো না। কি করবি তো? প্রধানকে জানাবো, আমি গাঁয়ের মেম্বারকে জানাবো। আপনি এই ভিখারির টাকা নিয়ে আপনি টাকাটা মেরে দিলেন, আমি এক্ষুনি যাব। ওরে বাবা রে, ওরে বাবা। না বুনেকে দেবো একবার, দেখবে? হ্যাঁ? শালা যে বড়ি মেজে দেবো তা। ও গো, ওকে মেরো না গো, গরিব মানুষ। ন্যায্য টাকা দিলাম, শালা কাঁদছে। যা যা, কাজ কর, যা। হ্যাঁ, যা 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 যা। আহাহাহারে। যাবো, প্রধানের কাছে যাবো, বিচার চাইবো। হ্যাঁ, ওই কুলায় যা, গজুর কাছে যা। এই, বিচার করবে না? হ্যাঁ। হ্যাঁ, তুমি এটা ঠিক করলে? হ্যাঁ। তুমি ঠিক করলে? হ্যাঁ। গরিব মানুষের টাকা নিলাম। গে বলবে হ্যাঁ দিয়ে দিয়েছে। আমি বলবো না, স্বামী- আমি বলবো আমার স্বামী টাকা দেয়নি। আমি টাকা দিই নাই। টাকা কোথায় টাকা দিলে? টাকা তুমি কখন দিলে? চল, ও প্রধানের কাছে গেল, আমরা যাবো প্রধানের এই চলো। আমরা কি বলবো? বলে দিয়ে দিয়েছে। আমরা বলতে পারবো না, তোর মিথ্যা কথা আমরা বলতে পারবো না। তুমি যাও। তোকে আমি ত্যায্য পুত্র করবো। হ্যাঁ? এ ছেলে আমার নয়, এ ছেলে আমার নয়। রামুনে কার ছেলে কার? এ ছেলে ছেলে মাজিদের মতো চেহারা, আল্লাহ বাবার উল্টো গাই গো। আপনারা বলেন এ ছেলে আমার। এটা বড় ধরনের খিটকাল করবে, তবে সাহেব ভাই বুঝো। দেখছিস? হ্যাঁ, আমার কলঙ্ক দিয়ে দিচ্ছে পুরো। হ্যাঁ পঞ্চায়েত প্রধান হচ্ছে, হ্যাঁ, প্রধানদের বিচার সাংঘাতিক। চ চলো, চ আমি সব সত্যি কথা বলে দেবো। চ। ভজন তাই গৌর রাধে শ্যাম। এইবার আমি খাবো পাকা আম। লালন লালন। আসুন আসুন মোড়ল মশাই, শুনুন মোড়ল মশাই, এই গ্রামের মানুষ অনেক কষ্ট করে ভোট দিয়ে আমাকে প্রধানের আসন পাই দিয়েছে, তাই আমি অন্যায় হতে দেব না। অন্যায়কে এই বিচার চাই। আরে এত হট্টগোল কিসের? এই, থামো, থামো, থামো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় বিচার চাই। ও মোড়ল মশাই, এ প্রধান আর আমি থাকবো না। আরে আপনাকে প্রণাম করছে তো, প্রণাম প্রণাম। প্রণাম বলে শেষকালে কিন্তু বিচারটা কিসের সেটা আবার মানে তাড়াতাড়ি জানুন। এই এই যে- ভদ্রলোক কি ব্যাপার? আমি নবদ্বীপ থেকে এসেছি ভিক্ষে করতে। নবদ্বীপ থেকে ভিক্ষা করতে, তা কি হয়েছে? তো আমি ভিক্ষা করে কিছু পয়সা করেছিলাম, হ্যাঁ। সেই পয়সাগুলো রাখতে দিয়েছিলাম মুখার্জি বাবুকে। না না, ভিক্ষা করে পয়সা জমিয়েছিলেন, সেই পয়সাগুলো ব্রজেল মুখার্জিকে আপনি রাখতে দিয়েছিলেন। আমি আজ টাকা চাইতে গেলাম, হ্যাঁ, সে টাকা তো দিলই না, আর উল্টা আমাকে কত না মেরেছে। সে কি একজন ভিখারি মানুষ, আপনি কষ্ট করে পয়সা উপার্জন করেছেন, ভিক্ষা করে পয়সা জমিয়েছেন, আর সেই পয়সা আপনাকে দেয়নি? হ্যাঁ। মুখার্জি মশাই, আগে এই গ্রামের মানুষ
আমাকে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে, অন্যায়কে প্রশ্রয় দেব না। দেবেন না? হ্যাঁ এ গাঁয়ের মানুষ আমি হ্যাঁ, তো কি হয়েছে? আমি ভোট দিয়েছি, ওই শালা বরিকি দেয় নাই। তাই বলে ও কি বলছে? ওকে নাকি আপনি ঠকিয়েছেন? আমি ও টাকা দিয়েছিল আরে আপনাকে ওকে জমা- কি একদিন চায়ের দোকানে মাত্র 5টা টাকা আমায় দিয়ে 500 টাকা খাতায় লিখেছে। এমনই একটা সুদখোর। বলে, হ্যাঁ, হ্যাঁ, পাঁচ টাকা চা খাইয়ে বাড়িতে 500 দিয়েছি। 500 দাওনি মশাই, তোমার ওই খাতাতে 500 টাকা লিখে রেখেছো। তাহলে মনে ঘুরে হয়ে যেতে পারে। মুখার্জি মশাই, এই যে ভিখারি, জয় রাধে, বিচার করুন। এই ভিখারি আপনার কাছে টাকা জমা রেখেছিল, শুনুন, ও বলেছিল, হ্যাঁ, ও বলেছিল এই টাকাটা তোমাকে দিচ্ছি 7,000 টাকা, Yes. বাড়ি যাবে হ্যাঁ। তখন এই টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে। আমি 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 একা ছিলাম না, তাহলে আমার ছেলে ছিল। বুঝছো? হ্যাঁ প্রধান সাহেব, ওই ভিখারি আমার বাবাকে টাকা রাখতে দিয়েছিল। হ্যাঁ রেখেছিল, কিন্তু টাকাটা ফেরত দিয়েছে কি না দিয়েছে আমি সেটা দেখিনি। না, আমার টাকা জমা রেখেছিল, কিন্তু বাবা সে টাকাটা দিয়েছে কি না দিয়েছে আমি দেখি। মুখার্জি মশাই, তখন ও মরতে চাইছিল। তাহলে কি করে দেখবো? আমার এই যে রুয়াইব, আমার রুয়াইব, ওয়াইফ না মানে ওয়াইফ, বউ বলবো, ওই আমাদের গোটা বাংলা ইংরেজি ওই রকম হয়। বউ বলুন। এই যে পরিবার, সত্যি কথাটা বল, যদি ভাত খাবার মন থাকে। বলছি প্রধান বাবু, আমার স্বামী এমনি সুদ করাতে পারে, কিন্তু কারোর পয়সা মারে না। এই ভিখারি আমাদের বাড়ি গেছিল, আমার স্বামীকে 7,000 টাকা দিয়েছে। 7,000, আগে 5,000, পরে 2,000, 7,000। কিন্তু আমার স্বামীর কাছে টাকা চাইছিল, আমার স্বামী বলল দিতে হবে। এবার দিয়েছে কি দেয়নি সেটা আমি লক্ষ্য করতে পারি। এইবার বাবারে বাড়ির ভাত খাবি রে, বলছি তো। আমাকে সিঁদুর তোর তুলে দেবো রে। ও মুখার্জি মশাই, বলছি তো। ঘরের খেয়ে পরের মোষ বঞ্চি দিয়েছি রে। বলছি তো, দিয়েছো কি দাওনি সেইটা তো আমি লক্ষ্য করতে পারি। মুখার্জি মশাই, বিচার আমি ঠিকঠাক করব, আগে অন্যায়কে প্রশ্রয় দেবো না। শুনুন, আপনি টাকা দিয়ে দেন। আমি আমার বউর মাথায় হাত দিয়ে বলছি, হ্যাঁ, আমার বউর মাথায় হাত দিয়ে বলছি। এই, ওই না মনে হয়, আমি বলবো না। হ্যাঁ, তোর মতো তোমার- এই যে এর মাথায় হাত দিয়ে বলছি, কার মতো হাত দিয়ে? বলি কি তুই শালা শত্রু। শোনেন, হ্যাঁ বলো। এই টাকা আমি ন্যায্য দিয়ে দিয়েছি। কাকে? এই বর্গিকে। ও ঠাকুর, না 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 না, আপনি সত্য করে বলুন তো। পবিত্র ঠাকুরের নামে দিব্যি করে বলছি আমাকে টাকা দেয়নি। কি ঠাকুরের নামে দিব্যি করে কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমি টাকা দিয়ে দিয়েছি। ওই আপনি দিব্যি করে বলুন। আগে কি দিব্যি করবো? বেশ, যদি তাই হয় এ বিচার আমি করতে পারবো না। আগে এ বিচার হবে সতী মায়ের কাছে। হ্যাঁ, সতী মায়ের কাছে। দিয়ে আমাদের যে সতী মা আছে, হ্যাঁ। সেই সতী মায়ের যে ঘন্টা আছে, হ্যাঁ, সেই ঘন্টায় হাত দিয়ে বলতে হবে যে টাকা আপনি দিয়েছেন, আর ও বলবে টাকা আমাকে দেয়নি। আচ্ছা। আমি দেখবো সেটা। হ্যাঁ। ওই ঘন্টা বলে একটা ঘন্টা, হ্যাঁ। যদি কেউ মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে সেই ঘন্টা তার মাথায় পড়ে সে মৃত্যুবরণ করে। সত্যি মানে এত জাগ্রত? জাগ্রত সতীমা ওই ঘন্টায় হাত দিয়ে যে মিথ্যা কথা বলবে, ঘন্টা তার মাথায় পড়ে সঙ্গে সঙ্গে সে মারা যাবে। ওই সতীমায়ের কাছে বিচার হবে। না, ব্যাপারটা একটু ঘুরিয়ে বললে হতো না? বুঝিয়ে মানে না না, ওই ব্যাপারটা একটু মিউচুয়াল করলে হতো না? মিউচুয়াল কি টাকা হয় আপনি দেন, হ্যাঁ। আর নাহলে সতীমার কাছে আপনাকে নিয়ে যাবো। শুনুন, হ্যাঁ। আমি যে মিথ্যা কথা বলিনি, হ্যাঁ। আপনি এক কাজ করুন। বলুন। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওই ঘন্টায় হাত দিলে আমি মরে যাবো। সঙ্গে সঙ্গে বলুন। এ যদি মিথ্যা বলে মরে তাহলে যাবে। ও মারা যাবে। শুনুন, আপনি ওই পঞ্চায়েতে ঢোল দিয়ে দেন। আমি দেবো। আগামীকাল হ্যাঁ। এই বরিকি আর এই সতীশ মুখার্জি, হ্যাঁ। এই দুজনের বিচার হবে। হবে, আর গ্রামের মানুষ জমা হবে, হ্যাঁ। তাদের সামনে ওই ঘন্টায় হাত দিয়ে বলতে হবে। তাই হবে, তাই হবে। চলুন, আমি এখন ঢোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। চলুন সতী মাতালায় যাবো। হ্যাঁ চলুন। প্রধান সাহেব, হ্যাঁ। এই ঢেড়াদার সামনে দাঁড়িয়ে আছেন। দাদার এখানে এসো। বলুন। তুমি এক কাজ করো, কি? আমাদের এলাকাতে ঢোল দিয়ে জ্বালিয়ে দাও। জনগণ সমস্ত মিলে একসঙ্গে
সতীমায়ের মন্দিরের সামনে আসবে, সেই ঘন্টায় হাত দিয়ে এই যে মুখার্জি মশাই আর ওই ভিখারি দুজনে হাত দেবে, আমি দেখবো কার মাথায় ঘন্টা পড়ে কে মারা যায়। তাই যে হবে। মিথ্যা কথা বলবে সে মারা যাবে। শালা বর গিয়ে রে খঞ্জনি ভর রে, এইবার তো মার হবে রে শালা মিথ্যাবাদী। চলো কে মিথ্যাবাদী? চলুন চলুন প্রধান সাহেব চলুন। ঢেলাদার ঢোল দিয়ে লাগাতে জানি না তুমি। হ্যাঁ গো, আমার এইবার মনে হয় শীতে সিঁদুর ইঁদুরে খেয়ে নেবে গো। চলো। শুনেন শুনেন নগরবাসী, আগামীকাল সতী মায়ের সতীতলায় বিচার হইবে। বোঝেন মুখার্জি আর নবদ্বীপ ভিখারি, আপনারা সবাই দলে দলে যোগদান করে বিচার দেখবে। বেলা 10 ঘটিকায় মনে রাখবেন বিচার দেখতে আসবে। এই হচ্ছে আমাদের সতীমা, এখানে যে যা বিচার চাইতে আসে ন্যায্য বিচার পাই, তাই আপনি যখন অক্ষম হলেন বিচারটা এখানে রেখেছেন, প্রত্যেকটা গ্রামের মানুষ, গোটা পঞ্চায়েতের মানুষ তারা নিজের চোখে বিচারটা দেখতে পাবে। এসেছে জনগণ, বিচার দেখবে। ব্রেজেন বাবু এসেছে, আসুন আসুন আসুন। এই ঘন্টায় হাত দিয়ে যে মিথ্যা কথা বলবে ওই ঘন্টা তার মাথায় পড়ে সঙ্গে সঙ্গে সে শেষ। এটা ভাড়াল করে সতীমা বটে রে। সত্য যদি আমি মিথ্যা বলি, শোন, গোটা 50 টাকা লেলি বাড়ি পালা রে। না তা আমি নেব না। ওই ঘন্টায় হাত দিবি আর মায়ের ভোগে চলে যাবি। আমাকে যদি টাকা দিয়েছেন তাহলে আমি মায়ের ভোগে থাকবো। যা ওই ঘন্টায় হাত দেখা, বলবো নিশ্চয়ই। ওই ঘন্টায় হাত দিবি আস্তে আস্তে। ওইখানে গিয়ে হাত দিয়ে বলতে হবে যে হ্যাঁ, ওই ব্রজেন মুখার্জিকে আমি টাকা দিয়েছিলাম, সেই টাকা ব্রজেন মুখার্জি দেয় নাই। কি- আমার বুকে বল আছে তো আমি বলবো। আসুন, এই ঘন্টায় হাত দিয়ে বলুন যে মুখার্জি মশাইকে 7,000 টাকা আমি দিয়েছিলাম কিন্তু সে আমার দেয়নি, বলুন। এই ঘন্টায় হাত দিয়ে বলছি সতী মায়ের সামনে, আমি টাকা 7,000 দিয়েছিলাম কিন্তু সেই টাকা আমাকে ফেরত দেয়নি, সেই টাকা আমাকে ফেরত দেয়নি, সেই টাকা আমাকে ফেরত দেয়নি। মোড়ল মশাই, এই শালা মূল্য না তো। এ তো ঘন্টা দাঁড়িয়ে গেল, তার মানে ও মিথ্যা কথা বলেনি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন, আমি আপনি মিথ্যা কথা বলছেন। দেখো ঘন্টা হাত দিল, ঘন্টা বেশ উঠে গেল। বাবা রে। আর যে মিথ্যে কথা বাবা। বলছে, ঘন্টা পড়ে যাবে বলছে। এখনো বলছি যদি না দাও ভিখারিকে দিয়ে দাও, পালিয়ে এসো বাবা। ও নালে ঘন্টা খুললে মাথায় পড়বে গো, টাকা মাথাটা ফেটে যাবে গো। ওরে আমি ব্রজেন মুখার্জি, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, ও হাত দিলে আমিও হাত দেবো, আমিও হাত দেবো নাকি? বে ভালো ভালো দিয়ে দাও, কি দরকার? এ, তো বকেই না, বকেই না। কি ভয় লাগছে বাবা? ওরে শালা বামুন, কাজটা ঠিক করলি বাবা। ওরে ন্যায্য তোকে টাকা দিলাম আর তুই বললি আমাকে টাকা দিই নাই। তোর সামনে হাত ভাই। দেখুন বাবা বাবা ঘন্টা নেমে চলে আসছি বাবা, বাবা পালিয়ে চলো বাবা, বাবা ঘন্টা নেমে চলে আসছে। ওরে নিশ্চয় তুমি টাকা দাও নাই বাবা, তুমি জানি তুমি টাকা দাও নাই, পালিয়ে এসো বাবা, বাবা ঘন্টা কাছে যেও না বাবা। বাবা বলি কি শোন, বলুন আমাকে তো ওই ঘন্টায় হাত দিতে হবে। ধর টাকা ধর, লাঠিটা ধর, লাঠিটা ধর। সতীমা, টাকা আমি দিই নাই, দিলাম টাকা ধর, আমার লাঠিটা ধর। এই তো ঘন্টায় হাত দিয়ে বলছি, আমি ওই বরিককে টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। এই দেখুন প্রধান সাহেব দেখুন, হ্যাঁ, দিলাম। ব্যাপার? হ্যাঁ, আমি হাত দিলাম তো। এই তো ঘন্টা উঠে গেছে। ঘন্টা উঠে গেল দেখুন। হ্যাঁ, আমার লাঠিটা দে।
প্রধান এ সাহেব কি এ প্রধান সাহেব ঘন্টা তো বললো না বললো আশ্চর্য। আপনার তো সত্যি মা জাগ্রত, আপনার তো সত্যি মা জাগ্রত, মাথায় বুঝে যাবে। জাগ্রত আমার মা জাগ্রত আমার মায়ের তুলনা আমি কখনো শুনবো না শুনুন, এই শালার বিচার করুন, বিচার শালার বিচার করুন। হ্যাঁ প্রধান সাহেব ঠিকই বলেছে, উনি মিথ্যে কথা বললেন। না কে মিথ্যা কথা বলেনি, তবে একটা কথা ঠিক, মা যখন আছে ঈশ্বর মাথার উপর আছে, সেই বিচার বিচারে শালার হবে, কার হবে, কি করে হবে? এই শালার বিচার হবে, এই শালার বিচার একদিন হবে। শুনুন, ভগবান ভগবান করবে, তাহলে ভগবান বিচার করবে। হ্যাঁ করবে। তুই শালা নবদ্বীপ, আমু বাড়ি, যান আপনার বাড়ি ফিরে যান, এই বিচার ঈশ্বরকে আপনি ধরুন, আপনিও ধরুন, যে মিথ্যা কথা বলছে ভগবান তার জন্য বিচার করবে। ঠিকই বলেছেন, এই বিচার একমাত্র গোবিন্দই করবে। আমার স্বামী যদি মিথ্যা কথা বলতো ওই ঘন্টা খুলে চলুন, আমার স্বামী প্রধান সাহেব, মাথায় চলুন, পড়তো। চলুন, চলুন। এইবার বিশ্বাস হলো যে না আমার স্বামী সৎ। আসি হ্যাঁ চলুন প্রধান সাহেব। হে গোবিন্দ, হে সতীমা, আমি কি এমন অপরাধ করেছি যার জন্যে আমার এতগুলো টাকা চলে গেল? আমি বিচার পেলাম না, সত্য বিচার আমি পেলাম না মাগো। হে গোবিন্দ, সত্যই যদি তোমাকে ডেকে থাকি, তুমি বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। জপনি তাই গো রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় নিতাই গো রাধে শ্যাম। বাবা রে বাবা, তাহলে তোকে তো চলে যেতেই হবে। কেমন বিচার হইলো বাবা? হ্যাঁ বাবা, ওরে আমি অধর্ম করি নাই, যা যা তো নবদ্বীপে ফিরে যা। হ্যাঁ বাবা, আমি আসি। এই যা। ও তো নিতাই গো রাধে শ্যাম। ওরা বাচ্চাকে বীজ দিয়ে মেজে দেবো শালা, আমার নামে তোর নাম। বড়ি গিয়ে বাবা, বড়ি গিয়ে দেখ বাবা, ঝগড়া গন্ডগোল বাদ দে, তো ভালো আমিও ভালো, ঠাকুর বিচার করবে। টাকাটা দেন। টাকা এই যে দুটো মিষ্টি দিচ্ছি, এই মিষ্টি দুটো খেয়ে বাড়ি চলি। মিষ্টিটা যখন দিয়েছে, খিদেও খুব পেয়েছে, এই মিষ্টি একটা। ভিখারি, হারামজাদা ভিখারি, তোমার জন্য আমার বাবা পঞ্চায়েত প্রদান করেছো, পঞ্চায়েত প্রধান রেখেছো বিচার করার জন্য, আমার বাবার মান সম্মান সব ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছো, আর আমার বাবা দেওয়া মিষ্টি তুমি খাবে? যাও, তুমি খাবে। বাবা, ঠাকুর মশাই, বাবা, আর চলে গেল, চলে গেল। ঘটা গানা বাবা, মা, মা, বাবা গো, বাবা, আমার ছেলেকে মেরে দিয়েছে। আমার বাবা এই মিষ্টি দিয়েছিল, এই মিষ্টি আমি কেটে খেয়ে নিয়েছি আগে, ভিখারির কাছে থেকে এই মিষ্টি কেটে খেয়ে নিয়ে আমার বুক চলে গেল, চলে গেল। তোমার সাহস! আমার ছেলেকে তুমি মেরে ফেললে, আমার স্বামী টাকা দিয়ে দিয়েছে তা শুধু আমার একটা ছেলেকে মেরে দিল গো। কে আছে? শীতকাল ওরে চেঁচামেচি কি শালা, ব্যাপার? এই ছেলে আমাকে মেরে দিল গো। এই শালা ভিখারি, এই ভিখারি। প্রধান সাহেব, এবার কি ব্যাপার? প্রধান সাহেব বিচার করুন। কিসের বিচার? এই শালা আমার ছেলেকে মেরে দিল গো। এই শালা আমার ছেলেকে মেরে দিল। আপনার ছেলেকে কি করে মেরে দিয়েছে? এই শালা কি করতে জানি না। এই ছেলেমশাই, এত বড় সাহস আপনার, আপনি নবদ্বীপ থেকে ভিক্ষা করতে এসেছেন এই দেশে, আর এসে মুখার্জি বসে ছেলে আপনি মেরে দিয়েছেন? না, আমি মারিনি, আমি মারিনি। ওই তো বলছে। নিজে মুখে বল। বল বাবা, বল বল। বাবা, 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 তুমি যে মিষ্টি ওই ভিখারিকে খেতে দিয়েছিলে, আমি ভিখারির হাতে থেকে রাগে সেই মিষ্টি কেড়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি বাবা, হ্যাঁ আমি খেয়ে নিয়েছি বাবা।
সে কি হ্যাঁ গো, ওই মিষ্টি, মিষ্টি ভিখারিকে দিয়েছিলে, ওই মিষ্টি আমার ছেলেকেই দিয়েছে। আমার ছেলে, বাবা মুখ চলে গেল থাক আর বোঝাতে হবে না, বুঝতে পেরেছি ওই ঠাকুর মশাই বিষ খাই দিয়েছে। না মানে কেন গো? এরকম করছো কেন তুমি? কি হয়েছে বলো? মুখার্জি মশাই না মানে ওর দোষ নাই। তাহলে দোষ কার? আমি ওকে মারবো বলে বিষ দিয়েছিলাম। সে কি আমার ছেলে প্রধান সাহেব আমার দেওয়া বিষে আমার ছেলেকে নিয়েছে। প্রধান সাহেব, মুখার্জি মশাই আমি নিজের হাতে নিজের ছেলেকে বিষ খাওয়ালাম। বোঝেন, আপনি বলেছিলেন না সতীমা আছে? হ্যাঁ আছে। উনি আছেন, নইলে আমার কোল থেকে আমার সন্তান কেন চলে যাবে? ওগো ওগো জগতের মা বোনেরা, অর্থের লোভে পরের জন্য কেউ খাল কাটবেন না। পরের জন্য খাল কাটলে সেই খালে নিজেকে পড়ে মরতে হবে। যেমন আজকে আমার ছেলে চলে গেল, আমার মতো ভুল কেউ করবেন না, আমার মতো ভুল কেউ করবেন না। মুখার্জি মশাই এ আপনি কি করছেন? মুখার্জি মশাই নিজের ছেলেকে আপনি তাহলে বিষ খাই দিয়েছেন। একজন ঠাকুরকে আপনি মারতে চাইছিলেন, ভগবানের এমনি বিচার, এই ঠাকুর ফলেই দিল যে আপনার সন্তান মারা গেল। প্রধান সাহেব, সত্যি জাগৃত সতীমা আজ বাবার কোল থেকে কেড়ে নিল তার নিজের সন্তানকে। না না, মরতে দেবো না, আপনার ছেলেকে বাঁচতে হবে। আসতে হবে। হ্যাঁ, এই মতো হসপিটালে নিয়ে যাবো আপনার। চলো তাই চলুন প্রধান সাহেব, যেমন তাই চলুন। বাচ্চাতে হবে। মায়ের মন্ত্রে গিয়ে বাচ্চাতে আমরা হবে। সবাই মিলে ডাকি মাকে। খোকা